রহমানির রহিম। আমি মোহাম্মদ তোজাম্মেল হক, সহকারী শিক্ষক বিজ্ঞান। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে পরিবার সহ বাড়িতে সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা আজকে শিখব রসায়ন অধ্যায় 6, 1 যৌগে উপস্থিত মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়। আমি আবার বলছি, 1 যৌগে উপস্থিত মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়। 2 শতকরা সংযুক্তি ব্যবহার করে স্থূল ও আণবিক সংকেত নির্ণয়। আমরা আজকে এই দুইটা বিষয়ের উপর আলোচনা করব এবং শিখব। তার আগে আমরা শতকরা সংযুক্তি কাকে বলে, শতকরা সংযুতি কোনো যৌগে 100 গ্রামের মধ্যে যত গ্রাম মৌল আছে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। কোনো যৌগে 100 গ্রাম, কোনো যৌগে 100 গ্রাম এর মধ্যে, কোনো যৌগে 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম আছে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। শতকরা সংযুতি বলে। সূত্রটি এরকম: যৌগে মৌলের শতকরা সংযুতি ইকুয়াল মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু 100 ডিভাইডেড যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর ইন্টু %। আমরা উপরোক্ত সূত্রটি ব্যবহার করে যে কোনো একটা যৌগের মৌলের শতকরা সংযুক্তি বের করব। যেমন H2SO4 সালফিউরিক অ্যাসিড যৌগে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন মৌল বিদ্যমান। আমরা হাইড্রোজেনের শতকরা সংযুতি, সালফারের শতকরা সংযুতি, অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করব। তার আগে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করে নেই। H2SO4 এর আণবিক ভর ইকুয়াল হাইড্রোজেন এর পারমাণবিক ভর কত? 1 ইন্টু পরমাণুর সংখ্যা 2 প্লাস সালফারের পারমাণবিক ভর 32 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16 ইন্টু 4, তাহলে 2 প্লাস 32 প্লাস 16 গুণন 4 64 ইকুয়াল 98। হাইড্রোজেন এর
শতকরা সংযুতি ইকুয়াল হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 ইন্টু পরমাণুর সংখ্যা 2, কত পরমাণুর সংখ্যা 2 ইন্টু 100 ডিভাইডেড যৌগটির সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 ইন্টু পার্সেন্ট। তাহলে এটাতে 1 ইন্টু 2 ইন্টু 100 ডিভাইডেড 98 2.04%। আমরা সালফার এর শতকরা সংযুতি ইকুয়াল সালফার এর মৌলের পারমাণবিক ভর 32 ইন্টু পরমাণুর সংখ্যা 1 ইন্টু 100 ডিভাইডেড সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98% ইকুয়াল ইকুয়াল 32.65%। অক্সিজেন এর শতকরা সংযুতি ইকুয়াল অক্সিজেন পারমাণবিক ভর 16 ইন্টু পরমাণুর সংখ্যা 4 ইন্টু 100 ডিভাইডেড যৌগটির আণবিক ভর 98 ইন্টু পার্সেন্ট ইকুয়াল 65.30%। আমরা উপরোক্ত সূত্রটি ব্যবহার করে বাসায় HNO3 অ্যালুমিনিয়াম সালফেট সোডিয়াম নাইট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি যৌগগুলোর মৌলের শতকরা সংযুতি বের করব। বাসায় উপরোক্ত সূত্রটি ব্যবহার করে এসব মৌলের শতকরা সংযুতি বের করবে। 2. শতকরা সংযুতি ব্যবহার করে স্থূল ও আণবিক সংকেত নির্ণয়। প্রশ্ন: কোনো যৌগে কার্বন 40%, হাইড্রোজেন 6.67%, এতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মৌল বিদ্যমান, এর বাষ্প ঘনত্ব 90 হলে স্থূল আণবিক সংকেত নির্ণয়। প্রশ্নটা হচ্ছে কোনো যৌগে কার্বন 40%, হাইড্রোজেন 6.67%, এতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন মৌল বিদ্যমান, এর বাষ্প ঘনত্ব 90 হলে স্থূল ও আণবিক সংকেত নির্ণয়। সমাধান:
সমাধান। আমরা জানি যেহেতু যৌগে মৌলের শতকরা পরিমাণ 100 হতে হবে, যেহেতু যৌগে মৌলের শতকরা পরিমাণ 100 হতে হবে। আমরা দেখতে পাচ্ছি কার্বন 40%, হাইড্রোজেন 6.67%, যার যোগফল 46.67%। এতে অপর মোল অক্সিজেন আছে। অতএব অক্সিজেনের পরিমাণ 100 মাইনাস 40 প্লাস 6.67 ইকুয়াল 53.33%। 100 মাইনাস 40 প্লাস 6.67 46.67 হয় যোগফলটা। 100 থেকে বিয়োগ করলে 53.33%। তাহলে আমরা কার্বন পাইলাম 40%, হাইড্রোজেন পাইলাম 6.67%, অক্সিজেন পাইলাম 53.33%। প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। কার্বন 40 ডিভাইডেড, কার্বনের পারমাণবিক ভর তোমরা জানো 12 ইকুয়াল 3.33। হাইড্রোজেন 6.67 ডিভাইডেড, হাইড্রোজেনের পারমাণবিক ভর তোমরা জানো 1 6.67। অক্সিজেন 53.33 ডিভাইডেড, অক্সিজেনের পারমাণবিক ভর তোমরা জানো কত 16 ইকুয়াল 3.33। প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করি। প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করি। কার্বন 3.33 ডিভাইডেড 3.33 ইকুয়াল 1। হাইড্রোজেন 6.67 ডিভাইডেড 3.33 ইকুয়াল 2। অক্সিজেন 3.33 ডিভাইডেড 3.33 ইকুয়াল 1। শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করার পরে যদি আমরা এইখানে ভগ্নাংশ পাই তাহলে আমরা সেটাকে গুণ করে যত দিয়ে হয়ে গুণ করে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। তারপরে আমরা লিখব স্থূল সংকেত। যদি আমরা মনে করো এখানে হাইড্রোজেন 1.5 পেতাম, তাহলে 1.5 × 2, কার্বন 1 × 2, অক্সিজেন 1 × 2 গুণ দিতাম। তাহলে আমরা লিখব অতএব স্থূল সংকেত
C1H2O1 ইকুয়াল CH2O। অতএব যৌগটির স্থূল সংকেত CH2O। স্থূল সংকেত CH2O। আণবিক সংকেত CH2N। স্থূল সংকেতের আণবিক ভর আণবিক ভর কার্বন এর আণবিক ভর পারমাণবিক ভর 12 প্লাস হাইড্রোজেন 1 ইন্টু 2 প্লাস অক্সিজেন 16 ইন্টু N ইকুয়াল 30 ইন্টু N। দেয়া আছে বাষ্প ঘনত্ব, ইকুয়াল 90। অতএব আণবিক ভর ইকুয়াল, আমরা জানি বাষ্প ঘনত্ব গুণন 2 ইকুয়াল আণবিক ভর, 90 গুণন 2 ইকুয়াল 180। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্থূল সংকেতের আণবিক ভর 30N, আবার যৌগটির আণবিক ভর 180। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 30N ইন্টু 180, N ইকুয়াল 180 ডিভাইডেড 30, N ইকুয়াল 6। অতএব আণবিক সংকেত ইকুয়াল CH2O ইন্টু N। এর মান পাইলাম আমরা 6, CH2O ইন্টু N এর মান 6। আমরা লিখতে পারি C6H12O6। অতএব যৌগটির নাম গ্লুকোজ। অতএব যৌগটির নাম গ্লুকোজ, যা প্রকৃত সংখ্যা প্রকাশ করে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার যৌগে উপস্থিত মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়, শতকরা সংযুক্তি ব্যবহার করে স্থূল ও আণবিক সংকেত নির্ণয় বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্ত। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে শেষ করেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।